ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরৈতে হব সিন্ধু তুয়া পদ পল্লব করি অবলম্বন তিল এক দেহ দিন বন্ধু। এ বন্ধুরা, আজকের জংখারের এই প্রাক মুহূর্তে আমরা কবি বিদ্যাপতিরই মতো কায়মর বাক্যে পরম প্রভু শ্রী শ্রী বামনির রাতুল চরণে জানাই আমাদের শতকোটি প্রণাম এবং একই সঙ্গে তার কাছে কায়মর বাক্যে আমরা আমাদের মিলিত অনুনয় জ্ঞাপন করি যে কবি বিদ্যাপতি যেমন তার পরম ব্রহ্মের কাছে সংসার রূপ খাণ্ডব থেকে বা খাণ্ডব দহন থেকে উদ্ধার পাওয়ার জন্য পরম প্রভুর শ্রীচরণে তিনমাত্র জায়গা কামনা করেছেন, ঠিক একইভাবে চলুন না আমরা সবাই মিলেমিশে এক হয়ে পরম প্রভু শ্রী শ্রী বামনির রাতুল চরণে আমরা এই সানুনয় কামনা জ্ঞাপন করি। হে প্রভু, আমাদের তুমি এই সংসার রূপ খাণ্ডব থেকে বা এই খাণ্ডব দহন থেকে আমাদের তুমি উদ্ধার করো, আমাদের তুমি তোমার চরণে তিলার্ধ, বিদ্যাপতি বলছেন তিল এক দেহ দীনবন্ধু, আমরা বলছি মাত্র অর্ধ তিল জায়গা আমাদের জন্য রাখো প্রভু, যাতে আমরা এই সংসারের জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারি। বন্ধুগণ, আজকের এই ঝংকারের প্রথম পর্বে আমি একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরি যে আমরা অখণ্ডরা কোনো দিন কোনোভাবে এককভাবে আমরা মুক্তি পেতে পারি না, বা মুক্তি আমরা চাইতেও পারি না। আমাদের বাবামণি আমাদেরকে এমনভাবে নিঘড়ে বেঁধেছেন যে আমরা কখনোই চেষ্টা করেও এককভাবে আমরা মুক্তি পেতে পারি না, এককভাবে আমরা কোনো মুক্তি চাইতেও পারি না, যার জন্য আমাদের চলন বলন সব কিছুই যৌথভাবে চলবে। তাই চলুন না এই ঝংকারের মধ্যে আমরা সবাই যুক্ত হয়ে যাই, যুক্ত হয়ে আমরা যৌথভাবে চলি, যৌথভাবে চলার চেষ্টা করি, দেখি না কি হয়। আজকের এই যে ভাবটুকু আমি তুলে ধরলাম, এটা হলো মানব মনের, শুধু আমার নয়, শুধু আপনার নয়, শুধু রামের নয়, শুধু শ্যামের নয়, শুধু রহিমের নয়, প্রতিটি মানব মনে এই যে ভাবটা, ভক্তির ভাব, সেটা কখনো আসে কখনো যায়। ঠিক এভাবে লুকোচুরি যেরকম খেলা হয়, ঠিক সেই রকমভাবে ভাব কখনো আসে কখনো যায়, কখনো জোয়ার আসে কখনো ভাটা চলে। সেই যে জোয়ার ভাটার যে অবিরাম আনাগোনা যা আমরা দেখি নদীর ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রে, নির্দিষ্ট একটা সময়ে জোয়ার আসে, আবার নির্দিষ্ট একটা সময়ে ভাটা আসে। মানুষ বা মানব মনের মধ্যে সেই ভক্তির এই যে আনাগোনা, যাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় অভিসার বলা যায়, সেই ভাবের অভিসার চলতে থাকে। সেই অভিসারেরই কথা আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্রী বামনি আমি অখণ্ড সংহিতার বিশেষ একটা নাম আজ দিচ্ছি, শ্রী শ্রীমৎ অখণ্ড সংহিতা। কেননা আমাদের কাছে এটা একটা মহাকাব্য। কাব্য কি? কাব্য হচ্ছে ছন্দ, সুর, লয় ইত্যাদির মাধ্যমে যে সাহিত্য চলে, সেই সাহিত্যকে কাব্য বলে, যেটিকে অন্য ভাষায় আমরা বলতে পারি কবিতা। বাবামনির যে ভাষা, অখণ্ড সংহিতার যে ভাষা, সেই ভাষাটা এমন সাবলীল
এমন সুন্দর তার শব্দ সংযোজন, এমন অদ্ভুত সেই ভাষাশৈলী, সেটা পাঠ করতে গেলে ঠিক কাব্যের মতোই পাঠ করতে হয়। যদি কাব্যের মতো এটাকে পাঠ করা না যায়, তবে তার সঠিক অর্থটা বেরিয়ে আসে না। তাই চলুন আমরা সেই মহাকাব্যে প্রবেশ করি। অষ্টম খণ্ড, 177 পৃষ্ঠা। বাবামুনির উপদেশবাণীর বিশেষ অংশ। ভগবান তোমার নিকটতম। অদ্য মজিদপুর নিবাসী একটি যুবক সাধন গ্রহণ করিলেন। দীক্ষান্তে শ্রী বাবামুনি উপদেশ দিলেন, উপাসনার সময়ে কখনো মনে করো না যে ভগবান দূর দূরান্তরে রয়েছেন। তিনি তোমার নিকটতম। তিনি তোমার এত নিকট যে তোমার চক্ষু, কর্ণ, অস্থি, মাংস এরাও এত কাছে নয়। শ্বাস প্রশ্বাসের অভিসার। শ্রী বামুনি বলিলেন, কিন্তু এ ভাব প্রথম সাধকেরা আয়ত্ত করতে পারে না। তদবস্থায় তুমি জানবে তুমি যেন নদী আর তিনি যেন মহাসমুদ্র। মহাসমুদ্র থেকে জোয়ারের জল এসে যখন নদীকে প্লাবিত করে দিয়ে যায়, তখন কি মহাসমুদ্রও নদীতে প্রবেশ করে না? কিন্তু তা অংশত, পূর্ণত নয়। নদীও যখন ভাটার টানে সমুদ্রের বুকে পড়ে, তখনও সে নিজেকে পূর্ণত ডুবিয়ে দেয় না, দেয় অংশত, পূর্ণত নয়। তোমার শ্বাসে আর তোমার প্রশ্বাসে অবিরাম এই জোয়ার ভাটা চলেছে। ইচ ইন্সপিরেশন is a motion of God into you, just as the sea enters a river in flood. Each expiration is a motion of yourself into God, just as a mighty river enters the sea. জোয়ারে সেই পরম প্রেমিক তোমার ভিতরে আসেন, ভাটায় তুমি সেই প্রেমরস সাগরের পানে ছুটে যাও। এভাবে অবিরাম শ্বাসে ও প্রশ্বাসে তোমাদের দুইজনের প্রেমাভিসার চলেছে। অভিসার কখনো পূর্ণ মিলন নয়, কিন্তু মিলনের আনন্দ এতে আছে, কারণ অপূর্ণ মিলনও পূর্ণ মিলনেরই তো একটা ভগ্নাংশ। নৈকট্য বোধের পরিণাম অদ্বৈত বোধ। শ্রী বামুনি বলিলেন, অভিসার যদি বহু দিন ধরে চলে, তাহলে সেই প্রেমিক যুগল আর দূরে দূরে বাসা বেঁধে থাকতে পারে না, অনুক্ষণ কাছে কাছে থাকতে চায়, দিবানিশি প্রাণে প্রাণে আলিঙ্গন পেতে চায়। তখন নৈকট্য জন্মে। এই নৈকট্য যত নিঃস্বার্থ, তা তত সাত্ত্বিক, তত গভীর। আমার সুখের জন্য তোমাকে কাছে চাই না, তোমার সেবার জন্যই তোমাকে কাছে চাই। এই বোধ যত গভীর, নৈকট্য তত নিবিড়। নৈকট্য যত নিবিড়, অদ্বৈতানুভূতি তত সন্নিকট। অদ্বৈতের দ্বিবিধ অনুভূতি। এই যে অনুভূতি, এই যে আমাদের ভাবের আনাগোনা, সেই অনুভূতিটা কিন্তু বামুনি বলছেন যে অদ্বৈত। অদ্বৈত সেটি আবার দুই ভাগে বিভক্ত। শ্রী বামুনি বলিলেন, অদ্বৈত অনুভূতির আবার কেমন বিচিত্র রূপ। একটি রূপে তিনি আমি হয়ে গিয়েছেন, আর একটি রূপে আমি তিনি হয়ে গিয়েছি। তিনি যখন আমি হয়েছেন, তখন দেখি আকাশ, পাহাড়, বন, অলতা সবই আমি, মানব, দানব, পশু, পক্ষী সবই আমি, ধর্মাধর্ম, পাপ পুণ্য সবই আমি। আমি ছাড়া কিছু নেই, আমি ছাড়া কিছু ছিল না, আমি ছাড়া কিছু থাকবে না। আমি যখন তিনি হয়েছি, তখন আমি দ্রষ্টাও নই, দৃষ্টও নই। আমার অস্তিত্বও তাঁরই অস্তিত্ব। নিরপেক্ষ হয়ে তিনি আছেন, কিন্তু সাপেক্ষ হয়েও আমি আছি কি নেই, এ প্রশ্ন পর্যন্ত উঠছে না। শ্রী রাধা একদিন কৃষ্ণ সেবা করতে করতে হঠাৎ যদি দেখেন
যে রাধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেঘবরণ কৃষ্ণের বাম পাশে কনককান্তি কৃষ্ণ দাঁড়িয়ে ললিতা বিশাখা প্রভৃতি অষ্ট সখীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 8 জন কৃষ্ণ 8 রকম হয়ে মেঘবরণ কৃষ্ণ আর স্বর্ণবরণ কৃষ্ণের যুগলের উপাসনায় নিমগ্ন রয়েছেন। তাহলে যে অবস্থাটা হয় তার গভীরতম ভঙ্গিটাকে চিন্তা করে দেখো, তাহলে যদি কিছু বুঝতে পারো। এখন আসলাম বাবামণির সেই বিখ্যাত উক্তিতে, যেটি সামবেদ থেকে নেওয়া হয়েছে। সেই মহাবাক্যটি হচ্ছে তৎ ত্বম অসি। কুমিল্লা কলেজের 4th বার্ষিক শ্রেণীর একটি যুবক দ্বিপ্রহর বেলা উপদেশ প্রার্থী হইয়া আসিলে শিষ্যী বাবামণি তাহাকে বলিলেন, নিজের মধ্যে ব্রহ্ম চৈতন্যকে প্রতিষ্ঠিত করো, অথবা প্রতিষ্ঠা করো বললে ভুল বলা হয়, ব্রহ্ম চৈতন্য তো রয়েছেই। বারংবার অন্তর্মুখ ধ্যানের বলে তাকে অনুভব করো, পাপ দূরে যাবে, তাপ কমে যাবে, অশান্তি নির্বাণ পাবে। ভাবো তুমি ব্রহ্মস্বরূপ, চরাচর ব্রহ্মাণ্ডের স্রষ্টা, নিখিল ভুবনের পালয়িতা, বিশ্বজগতের সংহর্তা। ভাবো তুমি ক্ষিতি ও তেজাদি ভূতগণের আদিভূত সনাতন পুরুষ। তুমি ব্রহ্মা বিষ্ণু শিবাদির পূজা বিগ্রহ পরমাত্মা। তুমিই সত্য রজস্তম গুণাদির আধার ও আধেয়। ভাবো ত্রিগুণের তুমি প্রকাশক, ত্রিগুণের তুমি অতীক। ভাবো পুংস্ত তোমাতে নেই, স্ত্রীত্ব তোমাতে নেই, পরম বেদ্য পরম পুরুষ তুমি। স্ত্রী পুরুষের ভেদাদি জ্ঞান বর্জিত, অচিন্নাদি রহিত, নির্বিকার নির্বিকল্প মহাসমাধিভূত তুমি যোগেশ্বর স্বরূপ। ভাবো তুমি ওঙ্কার, তুমি আদ্যাশক্তি, তুমি জ্ঞান প্রেম ও কর্মের পরিপূর্ণ সমন্বয়। ভাবতে ভাবতে সকল ছোট ভাব, নীচ বুদ্ধি, কলুষিত প্রবণতা তোমাকে স্বভয়ে পরিহার করবে। নালপে সুখমস্থি ভূমৈব সুখম।